অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড। নম শূদ্রের শ্রেষ্ঠতা। কুমিল্লা জেলা অন্তর্গত দত্তখোলা রসুনকান্দি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমরা জাতিতে নমশূদ্র বলিয়া আমি তোমাকে ঘৃণনীয় মনে করি না, বরং আদরণীয় বলিয়া জ্ঞান করি। সমাজ তোমাদের অপাঙ্ক্তেয় করিয়া রাখিয়াছে, কিন্তু আমি তোমাদিগকে হিন্দু সমাজের ক্ষত্রিয় বলিয়া জ্ঞান করিয়া থাকি। স্বাধীন ভারতে গ্রীক, পল্লবী, শক, রুণ, পুলিন্দ, পার্শিক, ইউচি, বাল্হিক প্রভৃতি কাহাকে না আমরা ক্ষত্রিয় বর্ণের অন্তর্গত করিয়া আর্য জাতির অন্তর্ভুক্ত করিয়া লইয়াছিলাম। মনু সংহিতাতে সর্বসাকুল্যে ছোট বড় মিলিয়া 50টি জাতির উল্লেখ আছে, কিন্তু বিগত 1700 বৎসরের ভিতরে ভারতবর্ষে একমাত্র ব্রাহ্মণ জাতির মধ্যে 800 মতো শ্রেণীর আবির্ভাব হইয়াছে, যাহাদের মধ্যে এক শ্রেণীর রন্ধন করা অন্ন অপর শ্রেণীর লোকে খুব কমই খায়, এবং যাহাদের মধ্যে বৈবাহিক আদান প্রদান একেবারেই চলে না। ইহার কারণ কি? এতগুলি শ্রেণীর ব্রাহ্মণ এ দেশে আসিলেন কোথা হইতে? ইহার সোজা উত্তর এই যে, বিদেশি দিগ্বিজয় লিপসুরা যে দলে দলে ভারত আক্রমণ করিয়াছিলেন, তাহাদের অনেকে সদল বলে এ দেশের অধিবাসী হইয়া গিয়াছেন, এবং হয় বৌদ্ধ ধর্মের প্রভাবে নয় বিষ্ণু উপাসনার প্রভাবে তাহারা তাহাদের স্বকীয় বৈদেশিকত্ব পরিত্যাগ করিয়া একেবারে ভারতবাসী হইয়া যাইতে বাধ্য হইয়াছিলেন। হিন্দু সমাজের জঠরে সেই সময় জঠরাগ্নি অতি প্রবল ছিল, সেই জন্যেই অজ্ঞাত কুলশীল কিন্তু দিগ্বিজয়ী এই সকল নবাগতকে অনায়াসে আত্মসাৎ করা সম্ভব হইয়াছিল। ইহাদের অনেকের ধর্ম বিষয়ক সাধারণ ধারণাগুলির উপরে হস্তক্ষেপ না করিয়া কৌশলে ইহাদিগকে বৈদিক ধর্মের অনুগত করিয়া লওয়া হইয়াছিল, এবং ইহাদের পুরোহিত দিগকে ব্রাহ্মণের মর্যাদা দিয়া তাহাদের ব্রাহ্মণত্ব স্বীকার করিয়া গলদেশে যজ্ঞোপবীত পড়াইয়া লওয়া হইয়াছিল। বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণের মধ্যেও যে আজ 800 উপরে রক্ত সম্বন্ধ স্থাপনে অনিচ্ছুক শ্রেণী বিদ্যমান, তাহার কারণ ইহা। কিন্তু এই অত্যদ্ভুত কার্যটি স্বাধীন ভারতেই সম্ভব হইয়াছিল, পরন্তু খ্রিস্টীয় 8ম শতাব্দীর প্রারম্ভ হইতে শুরু করিয়া প্রায় ধারাবাহিক 700 বৎসর কাল হিন্দু সমাজকে মুসলমান আক্রমণের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধে ব্যস্ত থাকিতে হওয়ার হিন্দুর এই জারণ শক্তি হ্রাস পাইল, এবং ইংরেজ রাজত্বের 250 বৎসরের বিজাতীয় শিক্ষার দাসত্বের ফলে নীচকে উচ্চ করিয়া তুলিবার পরিবর্তে আমরা উচ্চকে নীচ করিয়া সাম্য প্রতিষ্ঠায় স্বপ্ন দর্শন করিতেছি। নতুবা সংঘ শক্তি এবং শক্ত মেরুদণ্ডের অধিকারী এই নমশূদ্র জাতিকে আজ ক্ষত্রিয় বলিয়া গ্রহণ করা হইত। যৎসামান্য সাহস, সংঘ শক্তি, দৃঢ়তা এবং অকুতভয়তা যাহা হিন্দুগণের অবশিষ্ট আছে, তাহার তোমরাই সর্বশ্রেষ্ঠ অধিকারী বলিয়া আমি মনে প্রাণে তোমাদের শ্রদ্ধা করি। তোমাদের সমাজের জন্য আমার করণীয় অনেক কিছু রহিয়াছে, এবং আমি উচ্চতম ব্রাহ্মণ কুলে জন্মিয়াছি বলিয়াই সেই বিষয়ে আমার দায়িত্ব অত্যধিক। কিন্তু আমি যে নমশূদ্র অধ্যুষিত পল্লীগুলিতে ভ্রমণ করিয়া
তোমাদিগকে তোমাদের পূর্ণ অধিকার প্রদান করিবার অভিযানে বাহির হইতে পারিতেছি না, তাহার একমাত্র কারণ আমার পূর্বারব্য বহু কর্মজনিত একান্ত অনবসরতা এবং শারীরিক শ্রম ক্ষমতার সীমাবদ্ধতা। দীক্ষা গ্রহণান্তর সাধন না করা। নোয়াখালী জেলা অন্তর্গত জয়াগ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, মঙ্গলময় নামে দীক্ষা পাইয়া তৎপরে সেই নামে অরুচি বোধ করা এক মহা দুর্ভাগ্যের লক্ষণ বলিয়া জানিও। মহা দুঃখ ললাটে না থাকিলে কেহ দীক্ষা পাইয়াও নামে অবহেলা করে না। অদীক্ষিতেরা যে নামে অবহেলা করে তাহার যুক্তি বুঝিতে পারি। স্বয়ং নির্বাচিত নাম বলিয়া সকল সময়ে নামে মন একনিষ্ঠ হইয়া লাগিয়া থাকিতে চাহে না, বারংবার ভিন্ন ভিন্ন নামকে অবলম্বন করিতে প্রলুব্ধ হয়। কিন্তু দীক্ষিতের তো মন একটিমাত্র নির্দিষ্ট স্থানে একনিষ্ঠ করা অতি সহজ। দীক্ষারূপ অনুষ্ঠানটি এই সহজতার সম্পাদক। তথাপি যখন নামে ভালো লাগিতেছে না, তখন জোর করিয়া মনকে নামে বসাও। মন যতই বিদ্রোহী হইবে, তুমিও ততই রণোন্মুখ হও। মন যতই অবাধ্য হইবে, তুমিও তত কড়া শাসনে রত হও। অবশ্য দুর্দমনীয় মন তোষামদে বাগ মানিবে না, তাহাকে জবরদস্তির দ্বারা অনুগত করিতে হইবে। দীক্ষিত হইলে অথচ সাধন করিবে না, ইহা তোমার পক্ষে যেমন ক্ষতিকর, তোমাকে যিনি দীক্ষা দিয়াছেন তাহার পক্ষেও তেমন অপ্রশংসার। অবশ্য কোনো কোনো মহাপুরুষ জীবের কুশল সম্পাদনের বুদ্ধিতে অপাত্রেও ব্রহ্ম নাম প্রদান করেন, কিন্তু সে তুমি যে অপাত্রই থাকিতে চাহ, ইহা কি মূর্খতার পরিচায়ক নহে? প্রলোভন ও নাম। নোয়াখালী জেলা অন্তর্গত উলুপাড়া গ্রাম নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রলোভন যখন ডাকে তখন মহৎ ব্রতের ভান করিয়াই ডাকে। অতি প্রথমেই সে তোমার তাহার নারকীয় মূর্তি প্রকাশ করিয়া ধরে না। নীতি জ্ঞানের নয়ন সম্মুখে যে দৃশ্য দেখিলেই সহজে মন নত হইয়া পড়িতে চাহিবে, সযত্ন রচিত অবগুণ্ঠনে সেই দৃশ্যাবলী সে আঁকে। কিন্তু অবগুণ্ঠনের অন্তরালে সে তাহার বিষ ভুজঙ্গীর প্রাণহারিণী সত্তা সতর্কতার সহিত লুকাইয়া রাখে। কঙ্কাল সার গলিত হস্তের পচা মাংস চর্ম সে আলেয়ার আলো সৃষ্টি করিয়া রঙ্গের খেলায় ঢাকিয়া রাখে। যতক্ষণ না তুমি তার কাছে যাইয়া হাড়ের প্যাঁচে আটক পড়িয়াছ, ততক্ষণ তুমি কল্পনাও করিতে পারিবে না যে কেমন জালে বদ্ধ হইলে। গোপন চর প্রলোভন এভাবে জীবন নাশ করে। কিন্তু তুমি ভগবানের নাম শিখিয়াছ, নামের মহিমা জানিয়াছ, প্রলোভনে তোমার কিসের ভয়? নামে লাগিয়া থাকো। প্রলোভন প্রাণ বাঁচাইতে নিজেই পলায়ন করিবে। কুহক মায়ায় বন্দি থাকো তো বন্দি দশার কথা ভাবিয়া ভাবিয়া কাঁদিয়া বুক ভাসাইলেই ফলোদয় হইবে না। নিজের বিপদ ভুলিয়া যাইয়া বিপত্তি হরণ বিঘ্ন বারণ পরম শরণ নামের আশ্রয় লও। অবিরাম নামের স্মরণ, নামের মনন চালাও। নামই তোমাকে বন্ধন মুক্ত করিবেন, নামই তোমার বন্দি দশা ঘুচাইবেন। পুপুনকি আশ্রম, 17ই ভাদ্র 1341। হরি ওম।